শুরুতে একটা কথা বলি ভাই, বিয়ে একটা এমন জিনিস যেটা আপনাকে ভেবে চিন্তে করতে হবে, অনেক দিক চিন্তা করে তারপরে করতে হবে। হুট করে আপনি এই জিনিসটা যদি করেন যে কোনো সময় ফাইলে পড়ে যেতে পারেন। দেখেন এই খবরটা কি, যেখানে 10 লাখ টাকা দিয়ে বিয়ে করছে একটা ছেলে, অবশ্যই সে তার সহধর্মীকে অবশ্যই ভালোবাসছিল বিয়ের আগে, সেজন্য তার কথা মতো কিন্তু সে সেম কাজটা করছে, 10 লাখ টাকা কাবিন করছে। কিন্তু সে কখনো জানতো না যে তার ওয়াইফ অ্যাজ এ টিকটকার, সে যখন বিয়ের পরে যখন সে টিকটক করতেছে, তার ছেলের ফ্যামিলি থেকে এটা করতে দিচ্ছে না, বা ছেলেও কিন্তু এটা শুরুতে মনে করছিল বউ ঘরের জিনিস, ঘরে থাকবে এবং সে খাইতে এনে সংসার চালাবে। কিন্তু এই মেয়েটা কত বুদ্ধি করে 10 লাখ টাকা কাবিন করে বিয়ে করলো, অ্যান্ড এখন এটাই হচ্ছে তার মূল ইস্যু যে তাকে টিকটক করতে না দিলে তাকে ডিভোর্স করতে হবে। তো আমাদের অনেক ফ্যামিলি আছে যেখান থেকে টাকাটা বেশি কিছু মনে করে না, শত কষ্ট করে হলেও তারা কিন্তু টাকার থেকে সম্মানকে বেশি প্রায়োরিটি দেয়। সো এই জন্য কিন্তু এই ছেলে কষ্ট করে টাকাই 10 লাখ টাকা শোধ করে তাকে ছেড়ে দিচ্ছে। মূল কথাটা এখানে যে যাকে ভালোবাসে তার প্রতি যদি সে সুযোগ নেয়, সেটা কিন্তু অনেক বেশি কষ্টের, অনেক বেশি খারাপ লাগার। যে সংসারটা হতে পারত সুখী এবং বিশ্বাসের, সে সংসারটা আজ একটা নারীকে ভুলিয়ে দিচ্ছে এবং একটা নারীকে অবিশ্বাসের খাতায় নিচ্ছে, এবং ওই একটা নারীর জন্য ওই ছেলেটা হয়তো আগামীতে আর কোনো নারীকে সে বিশ্বাস করতে পারবে না। সো সময় বদলাচ্ছে, সময় এগোচ্ছে। আমরা চাই একটা স্বামী একটা স্ত্রী সঠিকভাবে সুন্দরভাবে থাকুক বা সুন্দর একটা সংসার হোক। তবে এই সমাজে এমন কিছু নারীরা এখনো আছে যারা সত্যিই খারাপ, আবার এমন কিছু নারী আছে যারা সব কিছু শেষ হয়ে গেলেও তাদের সংসারটাকে রাখে তারা শেষ অবলম্বন হিসেবে, কারণ তারা মেনেই নেয় বা তারা জানে বা তাদের সমাজের একটা রীতি থাকে যে বাপের ঘর ছাড়ার পরে তার একমাত্র ঘরই হয় স্বামী। সবাই একটা সময় চলে যায় বা ছেড়ে যায়, কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা কিন্তু থেকেই যায়। সো এই সমাজটাকে সুন্দর করতে হলে আমাদের কিন্তু আগে আমাদের নিজেদের ভিতরে বোঝাপড়াটা থাকতে হবে, এবং শুরুতে যে কথা সেটা হচ্ছে বিশ্বাস দিয়ে যে জিনিসটা চলে সেটা কিন্তু খুব সহজে ধ্বংস করা যায় না। সো আপনাদের যেখানে বিশ্বাস থাকবে না সেখানে থাকার কোনো দরকার নেই, তাই সেটা হোক অনেক মূল্যবান জায়গা বা অনেক মূল্যবান জিনিস বা ভালোবাসার কেউ। থ্যাংক ইউ সো মাচ।